এবার দেখবো কি করছে ওরা বাগানে গিয়ে। কিন্তু কিন্তু বাগানে গেলে তো আবার মা আমার এখন আটকে দেবে। কি করি এখন? থাক, আমি যেমন বেরোচ্ছিলাম তেমনই বেরিয়ে যাই। এ বাবা, সবাই মিলে বদ্দাতবাবুকে এত করে বারণ করলো, তবুও বদ্দাতবাবু গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। নিঘাত সবাই হোলি খেলায় মেতে আছে, কেউ খেয়াল করেনি। যাই, মাঝরণীকে এক্ষুনি খবরটা দিই। হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। মায়ের জোরটা দেখলেন ইয়ার? হ্যাঁ, মাধবী কেমন কায়দা করে আর্যর বাড়ি থেকে বেরোনোটা আটকে দিল। এই কাজটা কিন্তু তোমার করার কথা ছিল। বাবা, হ্যাঁ বলো। আমিও একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করেছি। তাই? ট্রিনাকে ফোন করে বাড়িতে আসার জন্য কনভিন্স করেছি। বাহ বাহ বাহ। দেখো, আর্য যদি বাড়িতে না থাকে তাহলে ট্রিনাকে এখানে এনে কি লাভ, তাই না? যাই হোক, ট্রিনাকে ধীরে ধীরে এবারের ফ্যামিলি মেম্বারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? সময়টা যখন আমাদের ফেভারে তখন এই কাজটা আমাদেরই করতে হবে। সামনেই রাজ্যসভা ইলেকশন। এবারে টিকিটটা তো আমি হাতছাড়া করতে পারি না। কি, আর কাজটা কিন্তু তোমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? একদম বাবা। দিদি ভাই, হ্যাঁ বলছি কি, তুমি একটু ওনার ঘরে গিয়ে দেখবে ওনার মাথাটা ঠান্ডা হয়েছে কিনা। আসলে অনেক বেলা হয়ে গেছে, উনি তো এখনো কিছু খায়নি। তারপরে কাল রাতে ওসব ছাইপাশ খেয়ে আসার পরও কিছু মুখে দেয়নি। আমার না যেতে ভীষণ ভয় করছে, আবার যদি মাথা গরম করে ফেলে। টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোদের যা বলেছি সব মনে আছে তো? একদম মনে আছে, কোনো রকম ভুল যেন না হয়। কোনো ভুল হবে না। চল। কি যে হয়েছে তোমাদের মধ্যে, কিছু বলছো না? কারা আবার এলো বলো তো ওদিকে? হ্যাঁ বিপিনদা, বদ্দাতবাবু না গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে, আমি নিজে চোখে দেখে এলাম। তুমি শিগগিরই গিয়ে আটকাও। উনি বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ গো। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিপিনদা ওরা আবার কারা গো ঢুকে পড়লো এখানে? চলো তো দেখি। বলছি কি দাদা, একটু সাইড দিন। আজকের একটু রং তো মাখতেই হবে না বৌদি, আজকে হোলি বৌদি, একটু রং মাখাতেই হবে। আমার কথাটা শুনুন, এখন রং মাখাবেন না। চিনতে পারছি না। এই পাড়ারই ছেলে দাদা। আসলে আমরা এই ক্লাবের তরফ থেকে হাতে দোলের দিন বেরিয়েছিলাম একটু সকলের গুরুজনদের পায়ে একটু আবির দিয়ে আশীর্বাদ নেবো বলে দাদা। এই তোরা জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা। আসছি দাদা, আসছি। চল চল চল। পাড়ার ছেলে মেয়ে, কিন্তু এদের কাউকে তো আগে কোনোদিন পাড়ায় দেখেছি বলে মনে করতে পারছি না। এদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? চারপাশে আমার আর দিয়ার শত্রু যেভাবে বাড়ছে, তাতে অচেনা কারোর উপর ভরসা করাটা বোকামো হবে। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। আগে হ্যাঁ বর্দাবাবু, সিকিউরিটিরা কোথায় সবাই? ওরা তো সব দোলের ছুটিতে বাড়ি গেছে, তাই আমি এখন গেট পাহারা দিচ্ছি। এই যে লোকগুলো ভেতরে ঢুকে এলো,
এদেরকে চেনো? হ্যাঁ, এদেরকে ঢুকতে দিয়েছো কেন ভেতরে? ওরা সব ক্লাবের ছেলে মেয়ে বললো, দোলের দিন সবার বাড়ি বাড়ি রং মাখাতে যাচ্ছে, তাই আর আটকায়নি। তাই বলে তুমি চেনা অচেনা সবাইকে ভেতরে ঢুকতে দিয়ে দেবে? দিনকালের যে অবস্থা, যদি ভেতরে কোনো গন্ডগোল হয় তখন? আচ্ছা, এরা মায়াঙ্কের লোক নয় তো? মায়াঙ্কেদের দিয়ার কোনো ক্ষতি করার জন্য পাঠায়নি তো? শালিনী চোট পাওয়ার পর থেকে মায়াঙ্ক তো পুরো আহত বাঘের মতো কেঁপে আছে। ইস, এই কথাটা আমার মনে আগে আসেনি কেন? না না, আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। দিয়া, বৌদি একটু সাইকেল আমাকে যেতে দিন না। কোথায় যাবেন বৌদি? আজ হোলির দিন, একটু রং তো মাখতে হবে আপনাকে। এখন রং মাখাবেন না। না না বৌদি, এরকম বললে তো হয় না। আমরা পাড়ার ছেলেরা এসছি আপনাকে একটু রং মাখাবো বলে। আরে কি মুশকিল বলছি, দরকার নেই। আপনারা জানতে, আপনারা বাড়িতে ঢুকলেন কোত্থেকে? কি আরে বাবা, আমরা সুখে দুঃখে বিপদে আপদে না বলে কয়েই তো আসবো। আর তাছাড়া নিমন্ত্রণের কার্ড দিয়ে কি আমাদের ডাকবেন না? আপনাকে তো একদম ঠিক করছে না। আমি অনেকক্ষণ ধরে বলছি শোনা যান। আপনারা কেন এরকম করছেন? আপনারা চিনি না জানি না আপনারা রং মাখাবেন বলছেন। বুঝতে হবে না না। আমার অফিসে খালি করে আছে যাবে। রক্তম কোথায়? এই আসে, আরে দে না। রক্তম ভাই, এই এই একটুখানি আরে হোলির দিন সিকিউরিটি গুলোকে ছুটি দেওয়া উচিত হয়নি। আরে তোমরা কোথা থেকে ঢুকে পড়লে? আরে ভাই তোমরা চলো 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 চলো। আমাকে রং মাখাবেন না। রং আপনাকে মাখতেই হবে। দিয়া যেখানে ছিল কোথায় গেল দিয়া? দিয়া কারা আপনারা? ওই দেখ দিয়া ঠিক ক্লাসটা বুঝেছে। বুঝেছে এই আমাদের ক্লাসের লোক, তাই দিয়াকেই রং মাখাতে গেছে ওইভাবে। আমাদের কাছে তো ওরা আসেইনি। হ্যাঁ ঠিক বলেছ। আপনি একটু চুপ করবেন দয়া করে, একটু থামুন না। আরে বাড়ির মধ্যে ঢুকলে কেন? বের করো বাড়ি থেকে। এভাবে জোর করে রং দিচ্ছেন কেন? জানেন না জোর করে রং দেওয়াটা অন্যায়? না মানে আমরা এই পাড়ারই ছেলে দাদা। আসলে ভালোবেসে একটু রং দিতে এসেছিলাম, তো আপনারা যে রাগ করবেন সেটা তো বুঝতে পারিনি। সরি বৌদি, আমার খুব সরি। এই চলে। সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, আরে হাতে গ্লাভস পরে আছেন কেন? গ্লাভস কেন পরে আছেন? কি রং মাখাছেন আপনি? দেখি। বর্দা ভাই, বর্দা ভাই শোন শোন শোন। আরে এরকম দোলেতে একটু হয়, তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? এরকম একটু একটু হবে। নিখিল, কেন হবে? 30-40টা লোক এবার ভেতরে ঢুকে তো দিয়াকে রং মাখাচ্ছে। হ্যাঁ, এরকম হয়? আমি সিকিউরিটি কোথায়? আমি ছাড়াই করবো সিকিউরিটি। হাতে কি হয়েছে দেখি হাতটা তো পুড়ে গেছে। সত্যি তো? হাতটা পুড়লো কি করে? হাতের যে জায়গাটায় আবির পুড়েছে সেই জায়গাটাই তো পুড়ে গেছে দেখছি। তাহলে কি ওই লোকগুলোর আনা আবিরে কিছু মেশানো ছিল? রিনা, দোলের দিন মিষ্টি খাওয়ার আগে একটু আবির মেখে নেওয়া জরুরি। হ্যাপি হোলি।
হোলি মুবারক হো আর্য ব্যানার্জি। মায়াঙ্ক তুই? শুধু উনি নন, আমরাও আছি মিস্টার ব্যানার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট।